ঈদযাত্রার আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মানিকগঞ্জ প্রতিনিধি আলামিন মাহমুদ। তিনি আছেন আরিচা ঘাটে। আলামিন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কেমন দেখছেন এই মুহূর্তে ঘরমুখ মানুষের ভিড়? এছাড়া ভাড়া বেশি নেওয়ার অভিযোগ সম্পর্কে কি কিছু জানতে পেরেছেন? আমাদেরকে বিস্তারিত জানান। ধন্যবাদ সুকান্ত। আমি এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের অন্যতম যে দক্ষিণ পশ্চিম অঞ্চল এবং দক্ষিণ উত্তর অঞ্চলের যে নৌপথ, সেখানে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজীঘাট। আমি এই মুহূর্তে রয়েছি আরিচা কাজীঘাট নৌ রোডে। এখানে কিন্তু দীর্ঘদিন পাটুরিয়া ঘাট হওয়ার কারণে কিন্তু এখানে যান চলাচল তুলনামূলক কম ছিল। গত 3 বছর আগে ফেরি চলাচল শুরু হতে এবার কিন্তু যাত্রীর চাপ অনেক বেশি হয়েছে। দূরপাল্লার যানবাহন চলাচল না থাকলেও যাত্রীর কিন্তু ব্যাপক চাপ রয়েছে, উপচে পড়া ভিড়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু রয়েছে অনেক মোটরসাইকেল সহ সাধারণ মানুষের অন্যতম একটি চাপ রয়েছে। আরও যদি আমরা দেখাতে চাই, আপনারা দেখতে পাবেন যে আসলে পিছনে যে পরিমাণ গাড়ি বা পণ্যবাহী ট্রাক এবং মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি সহ বিভিন্ন গাড়ির কিন্তু চাপ অনেক বেশি রয়েছে। এবং আমি যদি আরও জানিয়ে রাখতে চাই, এখানে বিআইডব্লিউটি এর সাথে আমরা কথা বলছি এবং টিসির সাথে কথা বলেছি। তারা এখানে 5টি ফেরি রেডি রেখেছেন, যে ফেরি দিয়ে কিন্তু এখানে যাত্রী পারাপার করা হচ্ছে। এবং অন্য একটু যে বিষয় যে জানিয়ে রাখতে চাই, কিন্তু এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রচুর পরিমাণে কাজ করছে। সাদা পোশাকে পুলিশ, র্যাব সহ ফায়ার সার্ভিস, আনসার সদস্যরা এখানে কিন্তু কাজ করছে। সেই সাথে বাড়তি ভাড়ার যাত্রীদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু জানিয়েছে এখানে কিন্তু প্রত্যেকটা গাড়িতে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে। আগে ঢাকা থেকে পাটুরিয়াতে 150 টাকা ভাড়া থাকলে এখন কিন্তু প্রায় 300 টাকা ভাড়া নিচ্ছে, সে অভিযোগ কিন্তু রয়েছে। এবং সেই সাথে আরও যদি আমি জানিয়ে রাখতে চাই যে এখন যে পরিবেশ রয়েছে, এই পরিবেশ যেটি রয়েছে সেটি এখানে মানুষের যে প্রত্যাশিত ঈদ, কাঙ্ক্ষিত ঈদে কিন্তু বাড়ি পৌঁছানোর জন্য তাদের যে চেষ্টা অব্যাহত রয়েছে, কিন্তু ভাড়ার পরিমাণ বেশিতে সাধারণ যাত্রীরা ক্ষুব্ধ রয়েছে। এবং সেই সাথে বিআইডব্লিউটিএ বলেছেন এবং টিসি বলেছেন যে তাদের পর্যাপ্ত সকল প্রস্তুতি রয়েছে, এবার ঈদে কোনো ভোগান্তি ছাড়া দেশে পৌঁছাতে পারবেন তারা। এবং সবকিছু মিলে এই ছিল মানিকগঞ্জের সর্বশেষ আরিচা ঘাট থেকে। আলামিন মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।